যারা এই দীর্ঘ সময়টা ধরে অর্থকড়ি বানিয়েছে, আঙুল ফুলে কলা গাছ হয়েছে, স্বাবলম্বী হয়েছে, তাদের আত্মীয় স্বজন সহ সকলকে স্বাবলম্বী করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল সমর্থক, নেতাকর্মী, ভোটার এবং এই দলের যারা নেতৃত্ব দেয়, তারা হঠাৎ করেই যেন বিপদে পড়ে গেছে। তাদের কি পরিমাণ যে বিপদ সেটা বর্ণনা করা যাবে না। এদের কি পরিমাণ যে সমস্যা, কি পরিমাণ যে জীবনের ঝুঁকি আছে, সেটা এখন আর বর্ণনা করে শেষ করা যাবে না। এই আওয়ামী লীগের এই নেতাকর্মী সমর্থক এবং ভোটার সমর্থনকারী যারা সহ আছেন, তাদের মধ্যে সবচেয়ে এখানে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বিপদে পড়ে গেছেন তৃণমূলের নেতাকর্মী, সাধারণ নেতাকর্মীরা, যারা দীর্ঘ সময় দল ক্ষমতা থাকার পরও 2 টাকারও কোনো সুবিধা ভোগ করতে পারে নাই। ন্যূনতম নিজের সুবিধা তো দূরে থাক, এরা কখনো নিজেদের সাংগঠনিক পদ পদবিতেও নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। এই শ্রেণীর এই যে নেতাকর্মীরা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে, বিপদে পড়ছে, জীবন যাচ্ছে, মায়ের খাচ্ছে, জেলে যাচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, এই বিষয়গুলো আমাদের যারা নিয়ন্ত্রক শ্রেণীর নেতাকর্মীরা ছিলেন আমাদের নিয়ন্ত্রণ করেছে, যারা সুবিধা ভোগ করেছে, যারা এই দীর্ঘ সময়টা ধরে অর্থকড়ি বানিয়েছে, আঙুল ফুলে কলা গাছ হয়েছে, স্বাবলম্বী হয়েছে, তাদের আত্মীয় স্বজন সহ সকলকে স্বাবলম্বী করেছে। এদের উচিত হলো এই সময়টাতে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখা। এই তৃণমূল শ্রেণীর মানুষকে ব্যবহার করেই তারা অর্থকড়ি বানিয়েছে, ধন সম্পদ তৈরি করেছে, নিজেদের আত্মীয় স্বজনকে তারা স্বাবলম্বী করেছে। এই যে বিষয়, এখন যে সময়টা চলছে আওয়ামী লীগের এই সকল নেতাকর্মী সমর্থকদের, এই সময়টাতে এসে আপনাদের কাছে ভাই কেউ টাকা চাচ্ছে না, আপনারা টাকা পয়সা কামান নাই, আপনারা আপনারা ঋণ করে চলছেন, ব্যাংকে আপনাদের হাজার হাজার কোটি টাকা ঋণ আছে, আপনাদের টাকা কেউ চায় না। কিন্তু এদের সাথে সাংগঠনিক দিক নির্দেশনাগুলো তো দেওয়া জরুরি, এদের খোঁজ খবর রাখাটা তো জরুরি। এখন দল কিভাবে ঘুরে দাঁড়াবে, দলের সাংগঠনিক কার্যক্রম কিভাবে বৃদ্ধি পাবে, দলের কিভাবে আগামী দিনের কর্মসূচি বাস্তবায়ন করা লাগবে, এই সব বিষয়গুলো নিয়ে তো আপনাদের ফোকাসে আসা দরকার, কথা বলা দরকার। আপনারা যদি এগুলো না করেন, যোগাযোগটা না করেন, তাহলে এরা গাইডলাইন পাবে কার কাছ থেকে? এরা কিভাবে আগাবে, রাজনীতিটা কিভাবে করবে, কাদের সাথে নিয়ে করবে? হয়তো আপনি এদের সাথে যোগাযোগ করুন, দিক নির্দেশনা দিন, আর নয়তো আপনি একটা ভিডিও বার্তায় দূর থেকে যেখানে নিরাপদ আছেন সেখান থেকে বলে দেন যে আপনি আর কখনো রাজনীতিতে করবেন না, আপনার আশা ছেড়ে দিতে বলেন, যে আমার আশা ছেড়ে দাও, তোমরা তোমাদের মতো করো, রাজনীতি করো, আমি আর রাজনীতিতে ফিরব না। এই ব্যাপারটা যদি ক্লিয়ার হতে পারে, আপনি ক্লিয়ার করে দেন, তাহলে এই তৃণমূল শ্রেণীর নেতাকর্মী যারা আওয়ামী লীগের প্রাণ, যারা আওয়ামী লীগের মূল শক্তি, যারা রিজার্ভ ভোট এবং সংগঠনের হাতিয়ার, এরা নিঃসন্দেহে ঘুরে দাঁড়াবে, একটা পরিকল্পনা করবে এবং এরা আগামী নেতৃত্ব চিন্তাভাবনা করে বেছে নিয়ে তারা সংগঠনকে গুছানোর দায়িত্ব নেবে। কিন্তু আপনারা যারা আছেন এই মুহূর্তে, আপনাদের শুধু এটুকু বলবো, হয় কর্মীদের সাথে যোগাযোগ করুন, আর নয়তো দায়িত্ব ছেড়ে দিয়ে রাজনীতি থেকে তওবা তিল্লা করে বিদায় নিন। আপনাদের আশায়
প্রতিদিন নেতাকর্মীদের হতাশ করবেন না, আপনাদের আশায় প্রতিদিন নেতাকর্মীদেরকে বিপদগ্রস্ত করবেন না, আপনাদের আশায় নেতাকর্মীদের প্রতিদিন মেরে ফেলবেন না। আপনার আশা ছেড়ে দিতে বলেন, আর নয়তো যদি আশা থাকে তাহলে আজকেই আপনি নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেন, তাদেরকে ভরসা দেন, তাদেরকে বুঝান, সমস্যার কথাগুলো আলোচনা করেন, শত্রুদের প্ল্যানগুলো নিয়ে আলোচনা করেন, তাদেরকে চেষ্টা করেন তাদেরকে রাজনীতিতে নিয়মতান্ত্রিকভাবে আবারও ফেরার, সবাইকে নিয়ে সংগঠনটা গুছানোর একটা পরিকল্পনা করুন। যদি এগুলো করতে না পারেন তাহলে এই যে একটা বিশাল সংখ্যা, তৃণমূলের একটা যে বিশাল সংখ্যা যারা আসলে কোনো সুবিধা পায় নাই দল থেকে, যারা আসলে নিজেদেরকে সাংগঠনিকভাবেও তুলে ধরতে পারে নাই, সাংগঠনিক পদ পদবি থেকেও তারা বঞ্চিত হয়েছে, এদেরকে তো একটা জায়গায় প্রতিষ্ঠিত করা দরকার, একটা চিন্তা চেতনায়। এরাই তো আগামী দিনের আওয়ামী লীগ, এরা তো আওয়ামী লীগকে ধরে রাখবে। এর মধ্যে আছে তরুণ প্রজন্মের বিশাল একটা সংখ্যা। এই তরুণ প্রজন্মটাকে আপনারা এখন কিভাবে নষ্ট করে দিচ্ছেন? এই পরিকল্পনাগুলো তো আপনাদের দরকার, কিভাবে এদেরকে গাইডলাইন করা হবে, মোটিভেট করা হবে। এই সময়টাতে আপনারা যদি এগুলো না করেন তাহলে কিভাবে কি হবে সেটা আমার বুঝে আসে না। আপনারা একটু চেষ্টা করুন, সবার সাথে যোগাযোগ রাখুন, সবাইকে বলুন, সবাইকে বুঝান, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলুন, এবং আগামীর গাইডলাইনগুলো যেহেতু নেত্রী দিবে, আপনারাও চেষ্টা করুন যে আপনাদের নেতাকর্মীদেরকে গাইডলাইন দেওয়ার জন্য। নির্দেশনা ছাড়া কেউ কখনো যুদ্ধ জয় করতে পারবে না, নির্দেশনা ছাড়া কেউ কখনো এগিয়ে যেতে পারবে না। এই সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সাল থেকে এই পর্যন্ত এটা একটা ইতিহাস সৃষ্টিকারী সংগঠন, এটার একটা ঐতিহ্য আছে রাজনীতিতে। জনগণের প্রতি এই সংগঠনের একটা দায়বদ্ধতা রয়েছে। এই সংগঠনের একটা সবসময় ধারাবাহিকভাবেই গণতন্ত্র চর্চার একটা সবসময় অনুশীলন আছে। সুতরাং এই সংগঠনটাকে এইভাবে আপনারা, যারা এই সময়ের সিনিয়র নেতৃবৃন্দ, তারা এই সংগঠনটাকে এইভাবে নষ্ট করে দিবেন না। এই সংগঠনটাকে আপনারা চেষ্টা করুন, তুলে আনার জন্য চেষ্টা করুন, এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, ক্ষমতা পাওয়ার রিটেক করার জন্য ক্ষমতা আবার ফিরে পাওয়ার চেষ্টা করুন, সাংগঠনিক রাজনীতিতে ফেরার চেষ্টা করুন, সবার সাথেই যোগাযোগ করুন। এই বিষয়গুলো, আমার এই কথাগুলো আমার একার না, আমার এই কথাগুলো সবার, আমার এই কথাগুলো লক্ষ কোটি নেতাকর্মীদের, আমার এই কথাগুলো ওই নির্যাতিত নিপীড়িত যারা হচ্ছে এখন যারা দমন পীড়নে আছে, এখন যারা হত্যা, জেল, মামলা হামলা শিকার হচ্ছে, তাদের কথা। আমার কথাগুলো হচ্ছে এই 15-17 বছর ধরে যারা নিঃসংগঠনের কাছ থেকেও নিপীড়নের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, পদবঞ্চিত হয়েছে, অধিকার বঞ্চিত হয়েছে রাজনৈতিকভাবে, আমি তাদের হয়ে কথা বলছি। আজকের এই কথাগুলো তাদের কথা। সুতরাং আপনারা চেষ্টা করুন যে এই বিশাল একটা সংখ্যাকে আপনারা কিভাবে মোটিভেট করবেন, কিভাবে ধরে রাখবেন, কিভাবে তাদেরকে রাজনীতিমুখী করবেন। আর যদি এটা করা না যায় তাহলে আগামী রাজনীতিটা অনেক ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর দিক হয়ে দাঁড়াবে। এই সংগঠন একক নেতৃত্বে অনেক ইতিহাস সৃষ্টি করেছে। সুতরাং এই সংগঠন আবারও এই 24-এর যেই দুঃসময়, 24-এর যেই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কাটিয়ে এই সংগঠন আবারও একক নেতৃত্বে ভালো কিছু করবে। এই সংগঠন একক নেতৃত্বে আগামী দিনে আরও বিশাল ইতিহাস সৃষ্টি করবে। সেই ইতিহাসের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমাদের শীর্ষ নেতা, আমাদের যারা নিয়ন্ত্রক, আমাদের যারা দিক নির্দেশনা দিবেন, আমরা তাদের প্রতি আন্তরিক হতে চাই, তাদের প্রতি ভালোবাসাও রাখতে চাই। এই সংগঠনের হয়ে শুধু আর দুটি কথা বলতে চাই, সেটি হচ্ছে শেখ হাসিনার সম্মান নষ্ট করবেন না, বঙ্গবন্ধুর সম্মান নষ্ট করবেন না। এই দুইটা সত্য যারা মানতে পারবেন তারা আওয়ামী লীগ করেন, আর যারা এই সত্য মানতে পারবেন না তারা আওয়ামী লীগ থেকে দূরে সরে যান। আপনাদেরকে আওয়ামী লীগে প্রয়োজন নেই। আমরা বঙ্গবন্ধুর নীতি আদর্শে শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে বাংলাদেশ শুধু নয়, বিশ্বময় আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে চাই। আওয়ামী লীগ বেঁচে থাকবে আমাদের হৃদয়ে,
আওয়ামী লীগ বেঁচে থাকবে জনগণের হৃদয়ে। সুতরাং আসুন আমরা একটু গুছিয়ে নেই, সবার সাথে যোগাযোগ রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।